ভগবান গীতাতে একটি শ্লোকের মাধ্যমে জানিয়ে দিলেন, মন মনাভব মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্বসী যুক্তৈব আত্মানং মৎপরায়ণ। অর্জুন, আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো। তোমার আত্মাটা আমাকে দাও। তোমার আত্মা তোমার সন্তান, আমার পুত্রগণ, আমার, তাই না? কিন্তু আমাকে কি কখনো সেইভাবে আশ্রয় করেছো অর্জুন? যারা আমাকে আশ্রয় করে না তাদের মধ্যেই আমি থাকি গো। ওই যে বললাম, যে মাম পশ্যতি সর্বত্র সর্বঞ্চ মই পশ্যতি তৎসহং ন পনস্বামী সচমে ন পনস্যতি। যে ভক্ত দেখছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব আছে তার মধ্যে আমি রয়েছি আত্মারূপে, সেই যেমন ভক্ত আমাকে, আমার কথা চিন্তা করে, আমি তো তার কথা চিন্তা করব। সে যেমন আমাকে না দেখে থাকতে পারে না, আমিও তো সেই ভক্তকে না দেখে থাকতে পারি না অর্জুন। সেই ভক্তই তো আমার প্রাণ। সর্বভূত স্থিতং যো মাম ভজ্জতে কত্রমাস্থিত সর্বতা বর্তমানপি সযোগী পরমমত। সেই যোগী সর্বভূতের মধ্যে যে আমাকে দর্শন করে, আমার কথা কেবল চিন্তা করে, আমি তো সেই যোগীর মধ্যেই অবস্থান করব জন্ম জন্মান্তর। যতবার যে কুলোকে জন্ম দেব ততবারই ওর মধ্যেই আমি থাকব। তাহলে ওই দেহ কাম ক্রোধ লোভের বশবর্তী কোনো দিনই হবে না, ও আমারই থেকে যাবে। আর আমরা তার তার থাকতে পারি না কেন? কাম ক্রোধ লোভকে আশ্রয় করে সেই ভগবানকে ভজি না, মানি না, অবজ্ঞা করি। ঈশ্বর হমহং সিদ্ধহম। আরে আমি সিদ্ধি লাভ করেছি। তান্ত্রিক বলেছে, মৃত্যুঞ্জয় কবচ দিয়েছে, আমি মরব না, আমি সিদ্ধি লাভ করেছি। হরে কৃষ্ণ, বোঝা গেল? তা এদের তো মৃত্যু আমি তাড়াতাড়ি দেব গো, ওদের ওই অহংকারের জন্য। আজকে এই যে রঘুনাথ দাস, আজকে দেখতে পাই কি জানো? স্বরগোস্বামীর এক গোস্বামী হচ্ছে রঘুনাথ দাস। বাবা কোটি কোটি টাকার মালিক, ছেলেকে চেষ্টা করলো, বেদ বেদান্ত সব কিছুই পড়ালো। ছেলে কিন্তু ওই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনে, সপ্তগ্রামে রঘুনাথদের বাড়ি, সপ্তগ্রাম আর তোমার হুগলি জেলা, ধরো নবদ্বীপ বলবো, হ্যাঁ নবদ্বীপই ধরো, নদিয়া জেলা। মনটা পড়ে থাকতো, সেই মহাপ্রভুর কথা চিন্তা করত। বহুবার চেষ্টা করে করে একবার মহাপ্রভুর কাছে তিনি এলেন। মহাপ্রভু বললেন, রঘুনাথ, তোমার এখনো সময় হয়নি, তুমি এখন সংসারবাসী, সংসারে থাকো, সংসারে কর্ম করো। বাবা মা সৃষ্টিকর্তা, তোমার পালনকর্তা, বাবা মাকে সুখী করতে হবে তো। যে সন্তান বাবা মাকে সুখী না করতে পারে সে তো আদর্শ সন্তান হতে পারে না। তুমি আদর্শ সন্তান হও, বাবা মা যে কথা বলে তাদের কথা মেনে নাও। বাবা মা কথা কি বলবে আর? রঘুনাথের মন বসে না বাড়িতে, ভালো মেয়ে দেখে একটা বিয়ে দিয়ে দিল। বিয়ে দিল সত্য, বউ থাকে ঘরে, রঘুনাথ থাকে বারান্দায়। হরে কৃষ্ণ। রঘুনাথের মা বলছে, ওগো, রঘুনাথকে বসে আনার একমাত্র রাস্তা হলো ওর পায়ে ছেগল বেঁধে রেখে দাও, ও তাহলে গৃহেই থাকবে, আর কোথাও যেতে পারবে না। পালাই তো মাঝে মাঝে মহাপ্রভুর খোঁজে। তখন রঘুনাথের বাবা বলেছিল, তুমি ভুল করেছ গো, যার সুন্দরী বউ, কোটি কোটি টাকা, যাকে আকর্ষণ করায় না এই জগতে, সবাই তো সেই সুন্দরী বউ আর কোটি কোটি টাকা পেলে তো তারা সব কিছু ভুলে যায় না। নিজের মাকেও পর্যন্ত বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। সুন্দরী বউ যা বলে তাই শোনে। হরে কৃষ্ণ। যদিও মরে গেলে বলে, জননী জন্মভূমি স্বর্গায় বিগ্রহসী। আর সেই রঘুনাথকে তুমি বসে আনতে পারবে না গো, সব যে ত্যাগে দিল। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যাক,
কিছু পাইক ছেড়ে দেয়, পথে ঘাটে যদি কোনো বিপদ হয়। আরে বাবা, 500 বছর আগে তো এখনকার মতো তো যাওয়ার ব্যবস্থা ছিল না। নবদ্বীপে বাস চাপলাম, চলে গেলাম, ট্রেন চাপলাম, হেঁটে হেঁটে যেতে হয়, চলছে। কিন্তু রঘুনাথ আবার বাড়ি ছাড়া হয়ে গেল। এখন কি হলো, তাদেরই এক প্রজা, হয়তো জমিদার, তো প্রজা কি বিপদে পড়েছে, তার বাড়ির নাকি ঠাকুর ঘরে যে পুরোহিত চলে গেছে, এখন তার বাড়িতে যাবে। হয়তো রঘুনাথ একটু সেবা টেবা দেবে, নিয়ে গেছে। কিন্তু না, সে গেল না। সেই রাত্রিবেলা বাঁকা পথে চলে গেল কোথায় জানো? উড়িষ্যায়। প্রভু কোথায় চলে গেল না, মহাপ্রভু রয়েছেন আমার উড়িষ্যার জগন্নাথ মন্দিরে, সিংহদুয়ারে থাকেন। যখন শুনতে পেল, চলে গেল। বুঝলে? যাক, আমি গীতার শ্লোকটা ব্যাখ্যা করেছি। কোন শ্লোকটা বলো তো? মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যংতে পতি, হ্যাঁ, সত্যংতে পতি জানে ফিরি হস্মে। দুটো শ্লোক আছে। আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমি তোমাদের প্রিয়জন। আমাতে মন দিলে দেহ দিয়ে সুখ পাবে, মরার পর পরম মোক্ষ লাভ করবে। আর একটা ওই যে বললাম, মন মনা ভবমদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশ্বসী যুক্ত এবং আত্মনং মত পর, তুমি আমাতেই থাকবে যদি আমাকে তুমি তোমার আপনজন ভেবে ভজনা করো। তা তোমরা তো কেউ আপনজন ভেবে ভজনা করো না। তো তুমি অহংকার করে বলেছিলে অসত্যমা প্রতিষ্ঠাংতে জগদাহুরান ঈশ্বরাম, ঈশ্বরবিহীন জগৎ। তাহলে এই জগৎ সৃষ্টি করলো কে? যত জীব, সে কৃষ্ণ নয়। এক একটা জীব মিলন করেছে, সন্তান হয়েছে নারী আর পুরুষ। বুঝলি? কুকুর কুকুরি, ব্যাঘ ব্যাঘ্রী ইত্যাদি ইত্যাদি, সিংহ সিংহী। হ্যাঁ, এইভাবেই জগৎ সৃষ্টি হয়েছে। ঈশ্বর হমহং সিদ্ধহম বলবান ভোগী সুখী। আমি ইচ্ছা মতো ভোগ করবো গো, ঈশ্বর নেই, ওসব মানে ইচ্ছা মতো ভোগ। ওই যে এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাধার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি। ভোগ করছে কাঙালের ধন ইচ্ছা মতো। ভগবান বললেন, দেখো এবারে বেটার এমন রোগ হয়েছে, বলছে ঠাকুর এমন রোগ দিলে। বলে ঠাকুর কি করবে রে, তোর পাপের ফল তোকে ভোগ করতে হচ্ছে, ভোগ কর। ঈশ্বরবিহীন জগৎ বলেছিলিস, তবুও অর্জুনকে বলছে, দেখেছো এরা রোগে শোকে তবুও তো আমাকে ডাকছে। নিজের ভুল বুঝেছে তো। বলে ভুল কতক্ষণ বুঝেছে? যতক্ষণ রোগ আছে ততক্ষণ। রোগ ভালো হয়ে গেলে আবার ভুলে যাবে, আবার বলবে ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষ সেক্স থেকে জগৎ সৃষ্টি হয়েছে, জানো না? আচ্ছা অর্জুন, শুনলে তো? তাহলে আমাকে যারা আপন ভাবে, তুমি যেমন বললে আমার পুত্রগণ, যদি কেউ আমাকে, আমার কৃষ্ণ, আমার গোপাল, এটা ভেবে আমাকে ভজনা করে, দেখো আজ সেই রঘুনাথ দাস এইভাবেই তো সেই ভগবানকে আশ্রয় করেছিল মহাপ্রভুকে। তাকে ওই বাড়িতে থাকতে দিল না, এই মনটা মহাপ্রভুর কাছেই নিয়ে বেড়াচ্ছে। আবার মহাপ্রভু কী করবে? রঘুনাথকে আবার কি করে ফেরাবে? ফেরাতে পারলেন না, এইভাবে কাটছে। এক সময় কি হলো, আমার বৃন্দাবনে চলে গেল গো, বৃন্দাবনে রঘুনাথ দাস বৃন্দাবনে চলে গেল। হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী বলল, রঘুনাথ মহাপ্রভু দেহ রেখেছে, তুমি কান্নাকাটি করো যে প্রভু তুমি তোমার কাছে আমাকে নিয়ে চলো, তোমাবিন আমি এখানে থাকতে পারবো না। ঠাকুর রামকৃষ্ণ বলছে, দেখেছিস মাক ছেলে মরে গেলে কত কান্নাকাটি করে, ঠাকুরের জন্য কে কতবার কেঁদেছে রে। এই রঘুনাথ দাস কেঁদেছিল, বলছে ঠাকুর তোমার কাছে নিয়ে চলো ঠাকুর। একদিন বৃন্দাবনে এসে রাধাকুণ্ডে ঝাঁপ দেবে, তখন তৎকালীন জীব গোস্বামী আমার বাবাজি বললেন, রঘুনাথ আত্মহত্যা মহাপাপ, তুমি গ্রন্থ লেখো মহাপ্রভুকে নিয়ে। রঘুনাথ অনেক গ্রন্থ লিখলো মহাপ্রভুকে নিয়ে। রাত দিন সেই রঘুনাথ
আমার রাধা কুণ্ডের তীরে বসে হা প্রভু কোথায় তুমি। আর কি করে, প্রভুর স্মৃতিচরণ করে, প্রভুকে বন্দনা করে, পুজো করে ওই রাধা কুণ্ডের তীরে বসে গো। তাই আমার মাতা রাধারানী থাকতে পারে না, প্রচণ্ড রোদ্রের তাপ, হয়তো তাপে তার দেহটা পুড়ে যাচ্ছে। মাতা রাধারানী এসে কি করতো জানো, রাধাকুণ্ড তো নিজের আঁচলটা ওই রঘুনাথ দাসের মাথায় ধরে রাখতো। ওগো আমার পরম আত্মীয় আজ রঘুনাথ দাস, দেখেছ ঈশ্বরের জন্য কজন কেঁদেছ গো। সবাই তো সব আমার আমার বলে, কেউ তো আমাকে আপন ভাবে না গো। আমি যে তাদের কত আপন জন অর্জুন, সর্বস্ব চাহং হৃদি, আমি তোমাদের কি আপনজন নই? তোমার হৃদয়ে আমি তো আছি জীবন রূপে গো। তা আমি যখন ত্যাগ করব, নাম তো হবে মরা গো। তোমার কি আদর থাকবে আর? মরা ছুলে চান করতে হবে। তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে তখন বাবা পেট হয়ে গেছে, তাই তাড়াবার জন্য কি করে বলো তো, সন্ধ্যেবেলায় শঙ্করধ্বনি দেয় কেন? ওই যে ভূত পেত আত্মাগুলো আসে তো, ওই জন্য তো মরা বাড়িতে শাঁখ বাজায় না গো। ওই পেত আত্মা আসে পিণ্ড খেতে বলে, পিণ্ড খেতে না দেখতে আসে, এত তার দেহ নেই। তাই রঘুনাথ কে আজকে মা রাধা রানী আঁচল দিয়ে ঢেকে রাখতো, তার মাথায় যেন সূর্যের তাপ না লাগে। তাই আমার জীব গোস্বামী দূর থেকে দেখতো, হায় রে রঘুনাথ, আমরা রাধা রানীকে ভজন করবার জন্য জন্ম নিয়েছি, আর তুমি সেই রাধা রানী জানো? তুমি যখন তোমার প্রভুর কথা চিন্তা করো, সূর্যের তাপে তোমার দেহটা পুড়ে যায়, আর রাধারানী অচল দিয়ে তোমাকে ঢেকে ঢেকে রেখে দেয়, যাতে তোমার দেহটা শান্ত থাকে, শীতল থাকে। শোনো রঘুনাথ, এসো আজকে আমরা রাধাকুণ্ডে একটা কুঠির নির্মাণ করব, সেই কুঠিরে বসে তুমি ভগবানকে ভজনা করবে। তাই রাধাকুণ্ডে আজও তোমরা দেখতে পাবে যে রঘুনাথ দাস যেখানে বসে আমার প্রভুর ভজন সাধনা করতো গো, সেই কুঠিরটাও আজও আছে। তাই অর্জুনকে আমার বলছে, অর্জুন মন মন ভব মদ ভক্ত মদ জাজিমা নমস্করু মামে বৈশ্যসে সত্যংতে প্রতি জানে প্রিয় শিবে। তোমরা আমার প্রিয়জন, আমার জ্ঞানের কথা শোনো, গীতা অমৃত পান করো, আমাকে আপন ভাবো। আমার তাহলে তুমি যদি আমাকে আপন ভাবতে পারো, তোমার দেহের মৃত্যুর পর আত্মা ও দেহ যত পাপ করুক গো, যে তুমি আমাকে ভজনা করেছো, আমি যে তোমার পিতা, আর আদর্শ পিতাই তো সে হয়। পুত্র যে যত অপরাধ করে সেই পিতা তাকে আশ্রয় দেয়, তাই তোমাকে আমি আশ্রয় দিয়েছি অর্জুন। তোমার ভয় নাই, দেহের মৃত্যুর পর আত্মা পেতলোকে যাবে না, আর পিণ্ড খাওয়ার প্রয়োজন হবে না। কারণ ওই যে অর্জুন বলছে যুদ্ধ করতে পারবো না কৃষ্ণ, কারণ তুমি জানো না বর্ণশঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হয় না। হ্যাঁ কী গো, মানে পিতৃকুল, ওই যে তোমার পিণ্ডের হবে নরক প্রাপ্তি হবে, নরক যন্ত্রণা ভোগ করবে, এহেন পাপ কাজ আমি করতে পারবো না। ওই অর্জুনকে উদ্দেশ্য করে যে জ্ঞানের কথা বলছে সেটাই তো গো গীতা। এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূত্রেশ্বরী, জানি হি জ্ঞান মাত্রে না মহাপাতক নাসি না। অর্থাৎ ওই মরা লোকের বুকের উপর গীতাটা চাপিয়ে দিও না, ওটা মরা ঘাটায় ফেলে দিও না। যে লোকটা সারা জীবন হরিনাম করলো না, নামাবলী দিয়ে দেহ ঢেকে দিও না, ওইটা নামাবলীটা কোথায় পড়ে থাকবে? মরা ঘাটায়। সকলে বিষয়ে মত্ত, ওটা তো টাকা পয়সা নয়, ওটা যে কি জিনিস সেটা তো জানে না। অর্জুন যখন বলছে কৃষ্ণ চঞ্চলঙি মন কৃষ্ণ প্রমার্থী বলবদ্ধিরম, এই মন বড় চঞ্চল, বায়ুর বেগকে বসে আনা যায় না, একে কঠিন খুব কাজ বসে আনা যা। তাই অর্জুনকে বলেছিল, হে অর্জুন বৈরাগ্য ভাবানো অসংসহ মহাবাহ মন দুর্নিগ্রহম চলম অভ্যাসে না তো কন্তয়া বৈরাগ্য না চ গৃহ্যতে। অভ্যাস যোগ করো, কেন জানো? এই গীতাই তো তোমার সব। গীতা যারা পাঠ করে শ্রবণ করে তারা ধনী তো, কোনো ধনী তো তোমার মৃত্যুর পর সঙ্গে দেবে না, দেবেই তো গীতা। সাধ্যাবাসর তৈরি করে গীতা পাঠই তো হবে। তা তুমি বৈরাগ্য ভাব আনবে না অর্জুন?
হরে কৃষ্ণ। তোমরা কি বুঝলে? যে বুঝলে এটাই আমার রঘুনাথ দাসের মতন হতে হবে আমাদের। অনিত্যমা সুখং লোকমিমাং প্রাপ্য ভজস্ব মাম অর্জুন। অনিত্য এইসব সুখ যে লাভ করছো আমার পুত্রগণ, আমার পিতামহ মাতুলকুল, কত আনন্দ লাভ করছো, পরক্ষণেই তো এদের থেকেই আবার দুঃখ পাবে। যখন এরা থাকবে না, কুরুক্ষেত্রের যুদ্ধে এদের দেহটা পড়ে থাকবে, দেহটা জীবনবিহীন, তাহলে ওই দেহের কি আর কোনো মূল্য আছে অর্জুন? তাহলে তাহলে তুমি আমাকে পরম আপনজন ভাবো। যেমন বললে আমার পুত্রগণ, শ্রাবণী তুমি বলো আমার কৃষ্ণ, আমার গীতা, হ্যাঁ, আমার কৃষ্ণ, আমার মাতা রাধারানী, মাতা রাধিনী আমার, আমার বাবা শ্রীকৃষ্ণ, জয় বাবা শ্রীকৃষ্ণের জয়, জয় মাতা রাধা রানীর জয়। ও, মাতা রাধারানীকে মা বলতে পারো না তো? তোমাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, কিছু বৈষ্ণব শেখাচ্ছে একই আত্মা কৃষ্ণ রাধা। তা রাধা যদি কৃষ্ণ একই আত্মা হয়, তাহলে নারী ছাড়া কি জগৎ সৃষ্টি হতে পারে? তাহলে সেইটা হচ্ছেই তো, নারী হচ্ছে তো আমার রাধারানী প্রকৃতি, আর পুরুষ হচ্ছে ভগবান। পুরুষ আর প্রকৃতির সঙ্গে মিলন করেই তো জগৎ সৃষ্টি করলেন গো। কি বুঝলে? বুঝতে পেরেছ কি? তাই আবার ভিডিওতে বলি, শ্রীমতী মায়েদের নামের আগে দোহাত, ওনারা রাধারানীর অংশ। শ্রীমতী মানে রাধারানী তো। আর শ্রীকৃষ্ণ, শ্রী গোপালচন্দ্র ঘোষ, শ্রী, আমরা কৃষ্ণেও থেকে সৃষ্টি। ওই যে বললেন অর্জুন, পিতা হো হমর্ষ জগত মাতা ধাতা, পিতামহম বেদং পবিত্রং অঙ্কর ঋক সম যজুর্বচ। এই অর্জুন, আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি ঋক্সাম যজুর্বেদ, অথর্ব বেদ। আপদে বিপদে যে তোমাদের উদ্ধার করে, স্মরণ করো না তারে? কেন স্মরণ করো না? আপদে বিপদে তো যে রক্ষা করছে, সেই তো আমার করুণার সিন্ধু দীনের বন্ধু। আপদে মানে যখন সুখে থাকবে, তখন তো তাকেও ডাকতে হবে, স্মরণ করতে হবে। বিপদে তো সবাই ডাকে গো। ওই যে ঠাকুর রামকৃষ্ণের কথাটা আবার মনে করিয়ে দিই, মাঘ ছেলের জন্য তো সবাই কাঁদে, ভগবানের জন্য কে কবার কাঁদে? সেই রঘুনাথ দাসই কেঁদেছিল একমাত্র স্বর্গস্বামীর শ্রেষ্ঠ গোস্বামী, তাই রঘুনাথ দাস গো।